দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। এবার সঞ্জয় রায়ের নার্কো অ্যানালিসিস পরীক্ষার সিদ্ধান্ত সিবিআইয়ের। আগে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা হয়। সঞ্জয় সত্যি বলছে না মিথ্যে তা জানতেই এই নার্কো টেস্ট। সম্মতির জন্য সঞ্জয়কে আনা হচ্ছে শিয়ালদহ আদালতে। নার্কো অ্যানালিসিস পরীক্ষার সিদ্ধান্ত সিবিআইয়ের। সঞ্জয় সত্যি বলছে না মিথ্যে তা জানতেই এই নার্কো টেস্ট, আর এই সম্মতির জন্যই সঞ্জয় রায়কে শিয়ালদহ আদালতে আনা হয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়। নার্কো অ্যানালিসিস পরীক্ষার সিদ্ধান্ত সিবিআইয়ের, অর্থাৎ কি বয়ান তিনি যে দিচ্ছেন সেই বয়ান কতটা সত্যি এই বিষয়ে যাচাই করতে চান সিবিআই আধিকারিকরা। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রিয়া, শিয়ালদহ আদালতের সম্মতির জন্য সঞ্জয় রায়কে আনা হচ্ছে এবং পলিগ্রাফির পর তার নার্কো টেস্ট করা হবে। কি বিষয় জানতে চাইছেন সিবিআই? রিয়া, শোনা যাচ্ছে? একদমই। এবং নার্কো অ্যানালিসিস পরীক্ষার সিদ্ধান্ত সিবিআই এবং তার সম্মতির জন্য অর্থাৎ সঞ্জয় রায়কে ইতিমধ্যেই শিয়ালদহ আদালতে আনা হয়েছে বেশ কিছুক্ষণ আগে। কি জানা যাচ্ছে সিবিআই কি বিষয় টেস্টের মধ্যে দিয়ে জানতে চায়? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে একটি সঞ্জয় রায় তাকে ফিজিক্যালি প্রডিউস করা হয়েছে। আমরা দেখেছিলাম যে এর আগে তাকে যে প্রডিউস করা হয়েছিল সেটা কিন্তু দেখা গিয়েছিল যে ফিজিক্যালি প্রডিউস তাকে করা হয়নি, কারণ তার নিরাপত্তার স্বার্থে সেই কারণের জন্য ভার্চুয়াল তাকে প্রডিউস করা হয়েছিল। কিন্তু আজকে যেটা দেখা গেল যে তাকে ফিজিক্যাল প্রডিউস করা হচ্ছে। কারণ হচ্ছে মূলত যেটা জানা যাচ্ছে যে কারণ হিসেবে যে তার নার্কো টেস্টের যে কনসেন্ট নেওয়ার আছে আজকে, সেই কারণের জন্যই তাকে আনা হয়েছে। কারণ গতকালকে আমরা দেখেছিলাম যে সিবিআই আধিকারিকরা তারা কনসেন্ট নেওয়ার জন্য, তারা রীতিমতো কনসেন্ট নেওয়ার জন্য কিন্তু তারা যেটা দেখা গিয়েছিল যে কনসেন্ট নেওয়ার জন্য তারা যায়, অর্থাৎ তারা শিয়ালদা কোর্টে আসে এবং তারা একটা আবেদন করে এবং সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু ডেট আজকে দেওয়া হয়েছে এবং সেই ডেটে যেমনটা বলা হয়েছে যে আজকেই তার কনসেন্ট নেওয়া হবে। এবং যাদের সামনে আমরা জানি যে পলিগ্রাফ টেস্টের আগেও কিন্তু এই ধরনেরই কনসেন্ট নেওয়া হয়েছিল এবং আজকেও ঠিক একইভাবে পলিগ্রাফ টেস্টে বা নার্কো টেস্ট এই ধরনের যে কোনো টেস্ট করানোর ক্ষেত্রে কিন্তু অ্যাকিউজকে তার কনসেন্ট নিতে হয় এবং সেই কারণের জন্যই যেটা দেখা যাচ্ছে যে তার কনসেন্ট নেওয়ার জন্যই মূলত আজকে তাকে আনা হয়েছে শিয়ালদা কোর্টে এবং শিয়ালদা কোর্টে এনে তার কনসেন্ট নেওয়া হবে এই অ্যাকিউজের এবং তারপরেই তার নার্কো টেস্ট করানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিআই কর্তারা। কারণ তোমাকে জানিয়ে রাখবো যে ডিএনএ টেস্টের রিপোর্ট ইতিমধ্যেই একের পর এক রিপোর্ট এসে উপস্থিত হয়েছে এবং সেই স্টেটাস রিপোর্ট কিন্তু তারা জমাও দিয়েছিল সুপ্রিম কোর্টে যখন 9 তারিখে হিয়ারিং ছিল এবং তারপরেও একটি 17 তারিখে সুপ্রিম কোর্টে ফ্রেম হিয়ারিং হচ্ছে এবং সেখানে ফ্রেম স্টেটাস রিপোর্ট তাদেরকে জমা দিতে হবে। কিন্তু তার আগে যেটা দেখা যাচ্ছে যে সেই যে ডিএনএ রিপোর্ট সেখানে বেশ কিছু জায়গায় কিন্তু তাদের মনে হয়েছে যে এই রিপোর্ট যেটা তারা মনে করেছিল যে এই রিপোর্ট আসার কথা, কারণ একটা রেপ অ্যান্ড মার্ডারের কেস, কিন্তু সেই রিপোর্টে কোথাও যেটা দেখা যাচ্ছে যে যেই ধরনের আসার কথা সেই ধরনের কিন্তু আসেনি এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত তোমাকে আরো একবার বলে রাখবো যে তদন্ত স্বার্থে আমরা এই বিষয়টা কিন্তু ডিসক্লোজ করছি না, ঠিক কোন বিষয়টায় রয়েছে বা কোন বিষয়টাতে কনফিউজ হচ্ছে সিবিআই কর্তারা সেই বিষয়টা আমরা শুধুমাত্র তদন্ত স্বার্থে আমরা সামনে আনছি না। তবে তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনার পরে কিন্তু সিবিআই কর্তারা তারা মরিয়া হয়ে ওঠে। তারা একবার পৌঁছে যায় প্রেসিডেন্সি জেলে, তার যে দাঁতের যে ডাইলেকশন সেটা নেওয়া হয় এবং তারপরে যেটা দেখা যায় যে তারা আরো একবার কোর্টে দ্বারস্থ হয়, সেখানে আবেদন করে যে পলিগ্রাফ টেস্টের পর এবার অত্যন্ত নার্কো টেস্ট, যেটা ড্রাগ দিয়ে তাকে ম্যানিপুলেট করতে হয়, সেই কারণের জন্য মূলত নার্কো টেস্ট করানোর জন্যই তাকে এই আবেদন জানায় কোর্টে এবং সেই কোর্টের যে কালকে অর্ডার হয়েছে সেই অর্ডারের ডেট আজকে দেওয়া হয়, অর্থাৎ আজকে তাকে একটা সময় প্রডিউস করতে বলা হয় ফিজিক্যালি তার কনসেন্ট নেওয়ার জন্য। সেই কারণের জন্য কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে সঞ্জয় রায় তাকে ফিজিক্যালি প্রডিউস করা হল শিয়ালদা কোর্টে, আর কিছুক্ষণের মধ্যেই তার কনসেন্ট নেওয়ার যে প্রক্রিয়া সেটা শুরু করবে কোর্ট। একদমই ধন্যবাদ জানাবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। সঞ্জয় সত্যি বলছে না মিথ্যে জানতেই পলিগ্রাফ টেস্টের পর এবার নার্কো অ্যানালিসিস টেস্ট এবং সম্মতি চাইতে কিন্তু আদালতে ইতিমধ্যেই সঞ্জয়কে নিয়ে আসা হচ্ছে শিয়ালদহ আদালতে। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছিলাম। বেশ কিছুক্ষণ আগেই শিয়ালদহ আদালতে নিয়ে আসা হচ্ছে সঞ্জয় রায়কে। এর আগে ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করা হয়।